ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দ্বীপ সাহিত্য কুটির শুকতারা নবকল্লোলের মতো জনপ্রিয় পত্রিকার পাশাপাশি বহু গ্রন্থ প্রকাশ করে থাকে ১৬৪ বছরের পুরনো এই প্রকাশনা সংস্থা। ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে মেলা শুরুর ঠিক আগে ২৭টি বই প্রকাশ করল দ্বীপ সাহিত্য কুটির। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আজকে আমি যদিও আমার খুব হার্ড প্লেস, অনেক রকম চাপ আছে, তা সত্ত্বেও শুধু দেব সাহিত্য কুটির এই জন্যই আমাদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে নামটা। সেই জন্য বহু লোকের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াতাম, কবি সাহিত্যিকদের বাড়িতে। এর জন্য নয় যে আমি একজন লেখক হতে চাই, ভালো লাগতো আমাকে, আলোচনা করতাম, গল্প করতাম, ভালো লাগতো। একদিন সেখান থেকে আবার উৎসাহিত হলাম, মামা লিখতেন, আমিও লেখা শুরু করলাম। কিছু কিছু বই আমারও বেরিয়েছে, প্রবন্ধ এবং কবিতার বই। একটা ইচ্ছে রইল আমার বই বার করা। আমার এই পরের বইটা যেটা বেরোবে এতে বইমেলাতেই বেরোবে, আমার প্রকৃতি আমার প্রথম প্রেরণা। কারণ এটা নিয়ে আমি লড়াই চালিয়ে যাচ্ছি নিজের মতো করে, যে প্রকৃতিকে ধ্বংস করার জন্য যে নানা ধরনের ব্যাপার রয়েছে, তার জন্য আমরা সকলেই যে মোরালে দায়ী, কন্ট্রিবিউটিং এভরিবডি, যে আমরা আমাদের থেকে কিছু এমন কিছু কাজ করছি প্রত্যেকটা মানুষ, যা আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। এই নিয়ে আমার অনেকগুলো কবিতা আছে, এই নিয়ে আমার অনেকগুলো প্রবন্ধ আছে, সেইগুলোকে এক জায়গায় ফলো করে আমি একটা বই বার করছি। এর পরের বইটা আমি চেষ্টা করবো আমাদের ওখান থেকে, এবার আমাদের ফ্যাশন দেব সাহিত্য বলি আমি নিশ্চয়ই করবো। আর যারা লিখছেন তাদেরকে আমার ধন্যবাদ, যে তারা লিখুন। যত এরকম লেখা বেরোবে, যত মানুষ লিখবে, তত অনেক কিছু বেরিয়ে আসবে। আমাদের কাছে বলছি যে অনেক রকম নামে বিশ্ববিদ্যালয় রয়েছে, উর্দু বিশ্ববিদ্যালয় রয়েছে, হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেঙ্গলি বিশ্ববিদ্যালয়। বাংলা ভাষা দিচ্ছি, সবারই ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়তে চলে যাচ্ছে, ভালো ইংরেজি দিতে পারবে, ভালো ইংরেজি বলতে পারবে। বাংলা ভাষাকে সেইভাবে আমরা, যেভাবে আমাদের পাশের দেশ বাংলাদেশ বাংলা ভাষাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, আমরা কিন্তু সেইভাবে বেঁচে আছি। আমার মনে হয় না আমার বাংলা ভাষার এত দীর্ঘ ইতিহাস, সেটা নিয়ে চর্চা হোক, মানুষ আরো জানতে পারো এর যে ক্রমবিকাশ ঘটেছে, কিভাবে ঘটেছে, সেই সবটা নিয়ে জানতে পারো মানুষ। এটা নিয়ে আমার বলার ইচ্ছা আছে। আমি আজকে ঘোষণা করে দিলাম, কাল পরশুর মধ্যেই সিএমকে বলবো। উনি অনেকগুলো বিশ্ববিদ্যালয় করলেন, কিন্তু একদম এক্সক্লুসিভ বাংলা ভাষা নিয়ে চর্চা, বাংলা ভাষা নিয়ে বাংলাদেশ ভীষণ পাগল। সাহিত্য, সংস্কৃতি, ভাষা, এটা আমাদের ঠিক ওই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের মতো, সেটা কোথায় যেন কেটে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। বই প্রকাশ অনুষ্ঠানে নিজের লেখা একটি কবিতাও শোনান মন্ত্রী। আমাকে একটু আগে বললো কবি, ওনার দিবেন কবি, কবিতা লিখি, কবিতা আমি লিখি। আমি আপনাকে অনুরোধ করে একটা ছোট্ট কবিতা প্লিজ বলতে। আচ্ছা, আমার যদি মনে থাকে সেটাই বলে দিচ্ছি, তারপরে বেশিক্ষণ সময় দেবো না। আমি একটা কবিতা বলছি, কবিতাটা হচ্ছে প্রকৃতি। ভালোবাসি প্রাণ, ভালোবাসি জীবনের গান, ভালোবাসি লাল মাটি বাউলের সুর, যে সুর ছড়িয়ে যায় দূর বহুদূর। ভালোবাসি পাহাড়ের অসীম নিস্তব্ধতা, ভালোবাসি সমুদ্রের ঢেউয়ের বারতা, ভালোবাসি অরণ্যের চুপি চুপি কথা, যে কথায় কান পাতে ঘাত লতা পাতা। ভালোবাসি ঝর্ণার ফেরিল জলরাশি, মন ভরে প্রকৃতি তোমায় ভালোবাসি। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার রাজর্ষি মজুমদার এবং গৌরী দে, চঞ্চল কুমার ঘোষ, শিল্পী চক্রবর্তী, হিমাদ্রি দাশগুপ্তের মতো লেখক লেখিকারা। 1957 প্রথম আমার লেখা ভূতের গল্প বেরোয় এবং সেটা অ্যাপ্রুভ করেন মধুসূদন মজুমদার। তারপর থেকে কিন্তু আমি লিখে চলেছি এবং ওদের
উৎসাহতেই লিখে চলেছি। কেননা বারবার বলেছিলেন ওরা যে তুমি এই লাইনটা, এই জিনিসটা ছিল এই ভূতের গল্পটা তোমার হাতে খুব ভালো আসে, তুমি লিখে যাও। আমি তাদের কথা শুনেছি, অন্যান্য লেখার সঙ্গে সঙ্গে এই লেখাটাও চলে এসেছে। আর কলকাতার ভূত নিয়ে আমি একটুখানি বলছি, সেটা হচ্ছে যে গত বছরে আমি বিভিন্ন দেশের ভূতের বাড়ি একটা সত্য ঘটনা অবলম্বনে দিয়েছিলাম। এবারে দেখলাম যে আমি ঘুরে যাই কেন, আমার আশেপাশেই তো ভূত ঘুরে বেড়াচ্ছে। তো সেইটা আমার মানে রোমাঞ্চকর ব্যাপার নিজের মনে হলো যে এত পাশে আমাদের কলকাতার, যেখানে রাত দিন বেড়াতে যাচ্ছি, ঘুরছি, বেড়াচ্ছি, অথচ সেইখানে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, এতদিন আমরা জানতাম না। তো সেই জন্য আমার ধন্যবাদ। সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা সর্বাণী মুখোপাধ্যায়েরও একটি বই প্রকাশ পায় এদিন। আশুতোষ মুখোপাধ্যায় তার অল্প বয়স থেকেই দেব সাহিত্য কুটিরে নবকল্লোল এবং শুকতারায়, প্রথমে নবকল্লোল পরে শুকতারায় টানা লিখে গেছেন। বাবার পরে আমাকে তারা ডেকেছেন, আমি চেষ্টা করেছি লেখার, কিন্তু আমি নিজেকে লেখক বলার সাহস রাখি না, কারণ আমি মনে করি লেখার ক্ষেত্রে আমি এখনো শিক্ষানবিশি করে যাচ্ছি। আমি চেষ্টা করছি লিখতে। এবার যে বইটি দেব সাহিত্য কুটির থেকে আমার প্রকাশিত হলো, তার সম্বন্ধে দুটি কথা। 3টি উপন্যাসের সংকলন নিয়ে এবার প্রকাশিত হলো আগামী বুক ফেয়ারের জন্য আমার উপন্যাস সংকলন জনি গিফট। কলকাতা প্রেস ক্লাবে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের প্রকাশিত 27টি বইয়ের মধ্যে বহু লেখক লেখিকার আকর্ষণীয় বই যেমন ছিল, তেমনই ছিল সেরা শুকতারা, শিবরাম সমগ্রের মতো বইও।